ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে বিপ্লবীর বিদায়। ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বললেন, হাদি থাকবেন মানুষের অন্তর জুড়ে। তার চেতনা বারবার মনে করিয়ে দেবে এ জাতি মাথা নোয়াবার নয়, চির উন্নত থাকবে এ জাতির শির। জানাজার আগে 24 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারে সরকারকে আলটিমেটাম দেয় হাদির ইনকিলাব মঞ্চ। অন্য কারো উস্কানিতে কোনো ধরনের সহিংসতায় না জড়ানোর আহ্বানও জানানো হয়। যেই সংসদে জনতার কণ্ঠ হয়ে যাওয়ার পথে হাঁটছিলেন শরীফ ওসমান হাদি, সেই সংসদ প্রাঙ্গণেই তাকে বরণ করতে লাখো জনতার উপস্থিতি। জনতার দীর্ঘ অপেক্ষা শেষে নিথর দেহে হাদি উপস্থিত হলেন লাখো জনতার জনসমুদ্রে। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নেন দলমত নির্বিশেষে লাখো জনতা। জানাজার আগে হাদিকে খুনের পেছনে একজন নয়, একটি চক্র কাজ করছে বলে অভিযোগ করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। 24 ঘন্টার মধ্যে খুনিকে ধরতে সরকারের তৎপরতা জাতির সামনে প্রকাশ করার দাবিও জানান তিনি। আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয়, এখানে পুরো একটা খুনি চক্র কাজ করেছে। প্রধান উপদেষ্টা বলেন, হাদিকে বিদায় দিতে নয়, এই উপস্থিতি হাদির প্রতি ওয়াদাবদ্ধ হতে। প্রফেসর ইউনুস বলেন, হাদি হারিয়ে যাবে না, তার মন্ত্র নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি, আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না, এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে। দুপুর 2:15 শুরু হয় জানাজার নামাজ। ইমামতি করেন শহীদ ওসমান হাদির বড় ভাই মাওলানা আবু বকর। জানাজা শেষে ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে নতুন বাংলাদেশের কেতন উড়ানো বিপ্লবী শরীফ ওসমান হাদিকে বিদায় জানান ছাত্র জনতা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।